আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে কচু শাক ভাজি। এই ভাজিটি তৈরি করতে একদমই সহজ আর হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যাবে। এই ভাজিটি তৈরি করতে কোনো রকমের চিংড়ি মাছ বা ইলিশ মাছের প্রয়োজন হবে না। চলুন পুরো ভিডিওটি দেখে নেব। এখানে কিছুটা কচু পাতা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পাতাগুলোকে ঠিক এইভাবে মুড়িয়ে নেব। যখন মোড়ানো হয়ে গেছে তখন একটি নাইফের সাহায্যে পাতাগুলো নিজের ইচ্ছে মতো কুচি কুচি করে নিলেই ব্যাস হয়ে যাবে। কচু শাকগুলো কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য চুলায় একটি প্যান দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবগুলো কচু শাক। এখন সামান্য কিছুটা লবণ দিয়ে শাকের সাথে মিশিয়ে দেব। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি। শাকগুলো সেদ্ধ করার পরে যে পানিটা বের হয়ে আসবে, এই পানিগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। চুলার তাপমাত্রা মিডিয়ামে এনে এই পানিগুলো আমি শুকিয়ে নেব। যেহেতু কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পানিগুলো ফেলে দিলে কিন্তু অনেকটা আয়রন কমে যাবে। এখন এই শাকগুলো চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে ছড়ানো একটি পাত্রে শাকগুলো ছড়িয়ে দিতে হবে। এতে করে শাকের যে সবুজ রংটা আছে, এই রংটা একদমই অটুট থাকবে। এবারে শাকের জন্য এখানে ১ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে পরিমাণ মতো তেল দিয়ে বেরেস্তা তৈরি করে নেব। আজকের শাকের প্রধান ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। যখন বেরেস্তার কালার চলে এসেছে তখন সবগুলো নামিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে ১ চা চামচ কালি জিরা দিয়ে দেব। সেই সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন কুচি। এখন এই রসুন আর কালি জিরা হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি ২ চা চামচ শুকনা মরিচ কুচি। চুলার তাপমাত্রা লো হিটে রেখে সকল উপকরণগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। রসুনের কালারটা হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দিয়ে দিচ্ছি ২ চা চামচ কাঁচামরিচ কুচি। যখন এরকম সুন্দর একটি কালার চলে আসবে তখন এখানে সিদ্ধ করে রাখা সবটা শাক দিয়ে দিচ্ছি। এখন এই শাকগুলো সকল উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওই যে শুরুতে বেরেস্তা ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখন বেরেস্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখান থেকে অর্ধেকটা বেরেস্তা ভাজা শাকের উপরে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এবার এই বেরেস্তাগুলোর সাথে শাকগুলো ১ মিনিটের মতো এরকম একটু ভেজে নেব। এখন অবশিষ্ট রাখা বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিব ১ ফালি লেবুর রস। এই রসগুলো দেওয়ার কারণে এটা কিন্তু টক মিষ্টি আর একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। গলা ধরার তো কোনো প্রশ্নই নেই। যে প্রসেসে আমি রান্নাটা করেছি সেম প্রসেসে আপনি এরকম শাক ভাজিটা করে দেখবেন, আশা করি খুব ভালো ফলাফল পাবেন। ইলিশ আর চিংড়ি মাছ দিয়েই খুব বেশি সময় এই কচু শাক ভাজি করা হয়। আর এই যে মাছ ছাড়াই যে ভাজিটা তৈরি করেছি না, এটা খেতে কিন্তু কোনো অংশে কম ছিল না। রেসিপিটি কমন হলেও ভেতরে কিছুটা ভিন্নতা আছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। বাই দ্য ওয়ে, আমি মেহেরুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অ্যান অনিয়ন থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।